রাখতাম না এখানে আমার ঘরে থাকতে পারে না এই ফাইল আমার ঘরে থাকতে পারে না আমি ফেলাই দিতাম এখান থেকে কিতা করতাম বসাবান দিয়ে খাইতাম জি ওটাই ভাই এখান কিতার ফাইল এখান মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের ফাইল এখানে আর ঘরে রাখতাম না ফেলাই দিব খালো মা তুনো ই সার্টিফিকেটের মূল্য তুমি জানো নি কি এমন মূল্য আছে এই সার্টিফিকেট হ্যাঁ বুঝছি সরকারে বাতা দিব কুটাভিত্তিক চাকরি দিব ওদের তো কইতে আছে নাই রে হয় হয় আরও তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে চাই না কোনো ধরনের সুযোগ সুবিধার এরে শুনো আমি খালি খোটাইবা নাই এই দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে খেলে জানি শুধুমাত্র দেশটার উপহার দেওয়ার লাগি কোনটা পাওয়ার লাগি না আপনারা আল্লাহর জয় বাতার কুঠার নামে আমরার মতো মুক্তিযুদ্ধ আর ছোট করিও না ছোট করিও না ছোট করিও ভাই কাইন্দ না আমার কথাটা বুঝার চেষ্টা করো না আমি কোনটা বুঝতাম চাই না এরে হলো আমরা মুক্তিযুদ্ধ করিয়া বাঙালির একটা দেশ দিলাম আর তার মুখে বর্তমানে আমরা হাসি দেখতাম যাই আর কোনটা যাই না বাঙালির মুখে তো হাসি আছে না সাবা না আমার দেশের মা বই হলে এখনো নির্যাতিত আমার দেশের ভাই ভাতিজা এখনো অধিকার থেকে বঞ্চিত ওটাই ভাই কিলা বুঝলাই তুমি হ্যাঁ জানো এখনো আমার দেশের ফুয়া ভাতিজা ফুড়ি ভাতিজি যারা আছে তারা কর্মসংস্থান নাই চাকরি নাই সেনেতে হ্যাঁ সেনে সরকারে এরা চাকরি এবং কর্মসংস্থানের পরিধি বাড়া হ্যাঁ বাড়ায় যদি তাহলে তুমি আমাকে বলো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা কিসের আন্দোলন করে তুমি আমাকে বলে যেতে পারো বর্তমানে ছাত্রছাত্রী কোটা সংস্কারের আন্দোলন করে হ্যাঁ আইসলি জায়গাত মেধা থাকতে কুটা খেনে আর কুটা যদি সহনীয় হইয়া থাকে তা আন্দোলন খেনে বড় কঠিন একটা প্রশ্ন করলা ওটাই ভাই কুটা রাখাও জরুরি সংস্কার করাও জরুরি খেনে জরুরি হ্যাঁ তোমার স্বার্থ আছে নাইনি না কোটাই ভাই আমি যদি স্বার্থবাদী হইতাম তাইলে তোমার তার লগে মুক্তিযোদ্ধা না গিয়া আমি রাজাকার হইতে পারতাম জানো না সাথে করিয়া যদি তুমি আমি যুদ্ধ করার যাইতাম পারি তো মনে করো এখন কুটার আশায় করিয়া বই রয়েছি শুনছনি ভাই এই মানুষটারে আর বুঝাইতাম পারলাম না এই মানুষটা আসলেও একটা পাগল পাগল ওই ওই আমি পাগল না হইলে মিলিটারি লোকে যুদ্ধ করার যাইনি আমি ও ভাই তোমার দুঃখ আমি বুঝি আচ্ছা আমার কাছে ফাইলটা দেও আমি দেখি না এই ফাইল আমি খেয়ে দিতাম না এই ফাইল আমি খালো ফেলাইতাম দেখি ও ফাইল দাও ভাবি চলিয়ে দাও কাকি তুমি কি তা করছো আমিও মুক্তিযোদ্ধা হটাইবিয়া আমিও তোমাকে দেখে নেব শত্রুর মোকাবেলা করবো এখানে বান্ধবার দরকারটা কি বান্ধে বাড়িতে কেইতে নাইতে সারা ফানি একটা আছে মানুষেরও খাইয়া খাম নাই হাই রে হাই দেখো কত কষ্ট হ্যাঁ খাম খাস করা মানুষের বিবেক ইনসাফ নাই কিতাবা মন্তাজ ভাই কিতা হইছে আরে ভাই হাম করলাম দেখলাম তোমরা যন্ত্রণা কিতা গাউতেছো থাকতাম না নি অত কষ্ট করি আমি বান্ধা তো তুই বান্ধার দরকার কিতা রে বাবা এটা কিতাবা হ্যাঁ এই জমিন আমার জমিন তোমার না কোনো কিছু না তাইলে তুমি কেন বান্ধিয়া তুইলা এখন আমার ফানি ফুটি তর্ক করছ আমি চিনার দিকে তুই কার লগে তর্ক করবি তোরা কইছি পানি চাচ্ছ না তুই পানি চাচ্ছিস তোরা কথা বরাবর মাত পাচ্ছে এটা কি যা তোর মাথা তারে বাবা মন্তাজ ভাই আমি একটা জিনিস বুঝলাম না আমার জমিনে আমি কাম করতাম পারি না তোমার লাগি তা কেন নেই তোর জমিন কইতা কি হইলো খানা দিবি নি মাত পাচ্ছিস না করিয়া দিলাম আমি হকার তা কেউ কইলাম তুই বুড়িয়া হত্যা করতো না বুড়া তোমার উপরে ও হুন্না সাইনবা শুনা মাথার ধরো না বা কিতার লাগি আমার হামাইয়া বাধা দিলে এখন তা কইছাই এই বেটা ইকানো আমি বান্ধিছি আমার খামে তুই এইখানে বানি চালু আরে বা মন্তাজ আলী ভাই হুন্নো আমার জমিন আমার রাইল তুমি কেন খার অর্ডার বান্ধিলা কইছাই হ্যাঁ অত মাত কিতার লাগি ইনো আমি দিছি আমার খামে নিসবাত কাইতার লাগি বান্ধিছি তুই চিনত নি আমি একজন বীর মুক্তিযোদ্ধা যে তামনি তানার আছে তাবরে ফো ও হুন্না সাইনবা শুনা বা হুন্নো সাইন মাতার লগর মাত না খতার লগর খতা হলা কোনো কিছু ইয়ালে রে মন্তাজ আলী ভাই উঠিও কথা নাত ফোন দিলাই তো বা তো আমার ইকানো তুমি তা করো খানে আমার ইকানো খানে বান্ধি তুইলাই তোমার ইকানো নিচে কোন জায়গা জমিন হউছান কোন জায়গা খান তাও গাই তোমার হউছান একটু বুঝাইয়া ইয়া মনে খানো কা গল্লা বাল্লাইতা না করিয়া দিলাম তোরে আমি বার না করলাম চিল্লাইয়া কইলাম তুই না বান চারতে না তার বাদে বান 400 তার বড় গল্লাই মারছি বুঝছত নি সফিকর জমিন কা নুকাইলে আমি মাছ ধরতাম তুই একজন মুক্তিযোদ্ধার লগে
বড় গলায় মারতে দিতাম নি পুলিশ রিপোর্ট ও মিয়া রে শুনো এটা একদম মগর মুল্লুক ফাইলছনি আমার জমিনে আমি কাম করলে তুমি আমার আইয়া বাধা দাও কোনো কিছু মাতলে তুমি আমার পুলিশের হুমকি দাও পুলিশ দি বান্ধাইল এটা কিতা লাগাইছো গাঁর বাজে হে মনাই বারবার কিন্তু তুই আমার সামনে রং কর রে তোর জমিন যে মারাই রে তুই জমিন আল্লাহ হইলে কোনদিন থাকি জানস নি এটা বাংলাদেশের যত জমিন আছে বুঝছ তুই এটা আমরা পাকিস্তানি সকলের কাছ থেকে রক্ষা করছি ইকান তো বা ঠিক আছে আমি তার অস্বীকার করলাম না আমি তো স্বীকারও করলাম তুই বড় গলায় হইলে কেন তোর জমিন কান তুই হইলে কি তোর লাগে আমি আমার কামে আমি না মাস্টার তাম আমি বহুত কষ্ট করি কান টাই ঠিক করছি তোমরা কাইতত বাড়িতে গিয়ালেও তোমরা বন্ধর বান চারি দো ওতা চারি দো ইটা কি তোর লাগি আল্লাহ রে ভাই মহা মুশকিলের মাঝে যে ফেললা ইয়া মনাই তুই মহা মুশকিল মারাই রে আমি একজন মুক্তিযোদ্ধা বেকলার রে মতে চলি বে রে খবরদার হয়ে আমার উপর আত্মিক বলে আত্মিক বলে তো নেবা ঘটনা হইছে আমি বুঝাই আমি ওনা বান্ধি বুঝছেন হে আইয়া বান চাললো ইয়া আমার লাগা ওরা বড় এ বেটা নে দেখছ নি তুমি দেখছ নি তার কিটা করছ ও মমতাজ ভাই তামরে বা কিতা লাগে আমার চারো বেটা আমি ঘটনা হইছে যে কথা আমি তারে হাউকাই আইরা আমি কি আর দূর থাকি বুঝছেন হে বান চারিস না তুই চিনছি না এখন দেখি এমন নাই আমি কইলাম খানে বান চারত আমি নিচর জমি নুকাইলাম আমি মাছ ধরতাম করি আমি মুক্তিযোদ্ধার লগে তর্ক করছে ও হুনরে বা তোমরা বেটার মাত গুনতেন হুনো এ রে হুনলে মমতাজ আলী ভাই খালি মুক্তিযুদ্ধ দেখে সম্মান করিলাই নাইলে রে বেটা চাচারা বা একটু ঠান্ডা হোকা আমরা এটা বুঝতে দুকা ঘটনাটা কি তুইছে মনে হইছা কোসাই ঘটনা কিতা ও বেটা ঘটনা কেন তোমরা আর কিতা হইতাম তোমরা তো নিজের চৌকে আইয়া দেখলাই বেটা আমার ধাক্কাই ঢুকাইয়া জমিনের মাঝে ফেলাই দিলা তোরা ধাক্কা মারি জমিনও ফেলাইছি তেমন বড় কুন্তা করছি না তোর হলো ফেলাইয়া কল্লা যদি গাড়ি লাই কোনো কে কুন্তা করতে পারবো নি আমি মুক্তিযোদ্ধা মমতাজ আলী ওনি আত্তিরে বেটা তারে উবা আমি অচিরে ফোন দিলাম উবা দেখে রে বা অচিরে খেলা দেখি কিতা করতে খেলা দেখাইলাম দেখি কিতা করতে আবেটে তোমরা নিজে দেখছ নি বেটা কিতা করতে আমরা দেড় বাড়ি যা আমরা দেড় ঘটনাটা আমরা দেড় ঘটনাটা জানা আমরা লগাইয়া মাথা ঠান্ডা হো আরে ভাই কিতা কই আমি হ্যাঁ নেতা হইলাম আমি নেতা মতই আসসালামু আলাইকুম লিডার ওয়ালাইকুম সালাম আরে ভাই আমার কথার মূল্য আছে বুঝছো নি আচ্ছা রাখি এখন পরে মাত্রাম ওবা জাহিদ মিয়া আনছো নি টাকা পয়সা কাগজপত্র সব তো আনছো জয় লিডার কাগজও আনছি টাকাও আনছি 2 কপি ছবি ভোটার আইডি টাকা 1000 আনছো তো আনছি লিডার সাহেব বালা করছো আমি আসছি শিক্ষামন্ত্রী সাহেবের লগে মাইটা তা আইন কইছেন যে কোনো অবস্থায় গর্ভবতী বাতার তোমার নাম ঢুকাইবা ও লিডার বড় উপকার হইব আমি গরিব মানুষ বড় কষ্ট করে চল রাম তোমার কষ্ট আর থাকতো না মাসে মাসে গর্ভবতী বাতা পাইবা টেঙ্গের উপরে টেং তুল্লা খাইবা আল্লাহ আপনার ভালো করবো লিডার সাহেব আল্লাহ তোমার দোয়াটা কবুল করতা যে সেবা করলাম এই যাইসা ই খেরে চিনলাম না তারে লিডার সাহেব আমার চেষ্টা করো ভাই যে গরিব মানুষ আপনার দেখা করা লাগে আইছে ও আচ্ছা আচ্ছা ছোট ভাইয়ের নাম কিতা কিতা করো রে ভাই তুমি আমার নাম মারুফ আমি হাই স্কুলে লেখাপড়া করি বেশ ভালো কথা লেখাপড়া করিলাম লেখাপড়া শেষ করার পরে ভাই তোমার সরকারি চাকরি একটা দিমু লেখাপড়া করতাম কিলা আমি তো লেখাপড়ার খরচ চালাইতাম পারলাম না ও আচ্ছা আচ্ছা ও ছোট ভাই 1500 খরচ করতে পারবাই নিবা 1500 খরচ করলে কি তুই বললি লিডার সাহেব কৃষি মন্ত্রী সাহেবরে ফোন দিয়া কইম বুঝছো নি তার লেখাপড়ার যে খরচ আছে আস্তার জীবনের লাগি মাফ করে দিলাইব কৃষি মন্ত্রী তো কৃষি মন্ত্রণালয়ে কাজ করবা তাই কি তার শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করবা আমি ফোন দিলে 101 বার কাজ করা লাগবো বুঝছো তান কৃষি মন্ত্রণালয়ে কাজ করে কিতা করন তার নাকতেলটা ঘুমাননি বাকি সময় যেন পাইবা তাই এই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে কাজ করা লাগবো কিন্তু লিডার সাহেব আর কিন্তু কইস না এটা তুই বুঝতে না লিডার যেখান করো এখন বালা তুই ছোট মানুষ এটা বুঝতে নাই বুঝছত নি টেকা 1000 লইয়া তুই আইস আর তোর রুল নাম্বার লই আইস ও যাইসা 1000 আইডি কার্ড ছবি তুই কপি জলদি দে বলো আইডি কার্ড ও মতই না হ্যাঁ কিতার টাকা নিলাই চাচা ঘটনা হইল ইয়ে মানে কই যেতে আপনি আমার কথা বাদ দেও যেটা করো বুঝা করো দিন খালওয়ালা নাই জি অ্যাক্টিভ আছি জনগণের সেবা করাত আছি দেখে তো ইদার সেবা চলে এই মানুষটা এন দেখলায় পাগল কোনোদিন দেখলাম না একটা মানুষের সেবা করতে বুঝছেন আচ্ছা তোমরা যাও কি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাও যাও সম্মানিত উপস্থিতি আমি জানতে চাই আলুর কেজি 60 টাকা চিনির কেজি 160 টাকা কেন আমার এই বাংলার মাটিতে পেঁয়াজের কেজি 140 এবং সয়াবিনের কেজি 170 টাকা কেন কাকে আমি বলবো আমার দেশের জনগণ যদি
পয়সা দিয়া কোনো জিনিস কিনিয়া খাইতে পারে না, তাহলে কেন আমরা এই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? আসসালামু আলাইকুম চাচা। কিন্তু কিতা করেন আপনি? আচ্ছা তাহলে হোসাই 70 টাকা চাউল যেখানে বাজার। বুঝলাম না চাচা, আপনি আমারই কিচ্ছু কইরানি। তোমারে কিচ্ছু হইয়ার না, কর্তৃপক্ষ করে হইলাম। আচ্ছা তুমি জবাব দো, জবাব দো, জবাব দো। আমার এই দেশের মানুষে খাইয়া বাঁচিয়া থাকতো কিলা? মাত্র বিয়া মাত্র মাথায় না, মাথায় না, মাথায় না। এনার মাত কেউ মাতে না, কেউ মাতে না, কেউ মাতে না। আমার নেতা না, আমার নেতা করলে লাতাউল কোনো উৎপাদি নাই, আমার নেতা করলে লাতাউল কোনো উৎপাদি নাই। মাতে না, কেউ মাতে না, কেউ মাতে না। চাচা আপনি খানবা না, এই দেশের লাগি মাত্রা মানুষ আছে। তুই কে কিতা কইলে, কিতা কইলে তুই? কইয়ার চাচা আপনার ইতা লইয়া টেনশন করার দরকার নাই। দরকার আছে বিয়া। এরে আমার দেশের গরিব মানুষে খাইতে পারেন না, আর তোমরা ফাড় বুড়িয়া টেকা তুই না। দেখি দেখি তোর ফাড়ো কিতা দেখা। আমার ফাড়ো কিচ্ছু নাই চাচা। না না দেখা দেখা ফাড়ো কিতা দেখা। হ্যাঁ বিদেশ পাচার করে লইছ তোমরা, লেখা চূড়া হইতে কোটি কোটি টাকা বিদেশ পাচার করছো, আর আমরা গরিব হলে এখন বেশি দামে জিনিস কিনিয়া খাওয়া লাগে, খাওয়া লাগে, খাওয়া লাগে। ও চাচা আমি আপনার বাতিজা সুলতান, আমার কোটি কোটি টাকা নাই, আর বিদেশও পাচার করছি না টাকা। দূর হেলা, দেশে থাকতে তার সবই আর বাগ গিয়া বিদেশ গিয়া আনলে শোনা যায় কোটি কোটি টাকা লইয়া তোমরা বাগছো। ফাট দেখা, ফাট দেখা। বেজ্জত করবা না চাচা, আমি আপনার প্রতিবেশী বাতিজা। হ্যাঁ প্রতিবেশী? এই মতিরা চাকার আমার প্রতিবেশী আছি, ও পাকিস্তানিরা তো তুলিয়া দিয়া পারলো না। আমরা এক ক্যাম্পো 12 জন মুক্তিযুদ্ধ আসলাম, 60 দিনের উপর। আমি বাড়িতে আইছি, এই 12 জন মুক্তিযুদ্ধের খানা পানির ব্যবস্থা করতাম, কিন্তু মিলিটারি টাকা, মিলিটারি টাকা। হায় রে মানুষ, কিতা আসলে আর কিতা হইল। শালা মনের বাচ্চা মনে হয় মুক্তিযোদ্ধা হিসাবে আমার 2টা টাকার দাম দিছ না, আমার লোকে টক্কর আইও টাক্কা টাক্কি তাই দেখি রাখ না দেখাই রাখ। আমি অতি চাপলে বন্দি কত বড় কাম করছি, অন্যায় করে করে 2টা টাকার দাম দেয় না আমারে। হ্যালো আসসালামু আলাইকুম অসি সাহেব, হ্যাঁ আমি বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী বলছি। আপনি এই মুহূর্তে আপনার দল লইয়া আমার বাড়িতে সমস্যা মানে বিরাট সমস্যা তো, নির্যাতন চলে আমার ফ্যামিলির উপরে, আমার উপরে। না 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 আপনি দেরি করলে হইতো না তো, কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি এই মুহূর্তে আমার বাড়িতে হওয়া লাগবে, নাইলে না আপনার উপরে আমি কমপ্লেন করি। বুঝি নাই না ঠিক আছে, এই মুহূর্তে আমার বাড়িতে মন্তাজ ভাই ই কিতা করলাই বা, ই কিতা করলাই ভাবি ব্লাউজ তোর লাগি তার লাগে। সি 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 ও বা মন্তাজ আলী ভাই, ও মানুষের সামনে কিতা করলাই? মানুষ কিতা তোমার চকুত লাগলো? এই মানুষ কি গুবে, এই গাঁর মাঝে একমাত্র মানুষ হইলাম কি আমি বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী। মন্তাজ ভাই রং বাদ দেও, আন্তাদি চিল্লাইও না। ওনার লগে তোমার কি হইছে এটা কও। ও তার লগে আইছে নি, বড় ভালো হইছে, তা না তাকি অতি যাব হইয়া। ও দেখো না অবস্থা, বিচারাই আমার লগে অন্যায় হল্লা, ওখান দেখা যায় পুলিশ আন মাগনা পুলিশ লইলাম না, আমি আস্তে একটা জীবন্ত কিংবদন্তি মুক্তিযোদ্ধা, তুমি আমার লগে নির্যাতন করছো। সামান্য দাবলো তোমার তানোর ফিটির হাড্ডি কিলা তাকে তা আমি দেখিয়া দিই। আপনি আইসেননি, আমার উপরে যে আর নির্যাতন চলছে না, ওই দেখো সন্ত্রাসী হামলা আমার বাড়ি। আমি আপনারা ফোন দিছি, আপনি আইতে অত দেরি করলো কেন? ইলা সার্ভিস দেখতে নানি, আমি উপরে দিয়ে আরো পদক্ষেপ নিবো আপনার উপরে। আপনি মাথা ঠান্ডা করুক, বিষয়টা আমি দেখলাম। আমরা সব আপনি তো উপস্থিত আসেন, আপনি আমার খুব আছেন, বিষয়টা কি? কোনো কাজ হিসাব বিষয় কোনটা নাই, আমরা আইছি মনাইমার বিচার লইয়া। আইয়া দেখি তাই নিজে নিজে তার বউর ব্লাউজ ছিঁড়ে লিছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অতি চাপ রাস্তাত মারতে এই সন্ত্রাসী আমার বুঝছেন না ভাই, সব আমার কাপড় চুপড় এখন সন্ত্রাসী বাহিনী লইয়া ইয়া বুঝছেন আমার বউর উপরে হাত তুলছে। এবার ও মুক্তিযোদ্ধা সাহেব জড়িত আসছেন। ভাই
আন্তাদি মাতন না জানো দেখলা দিয়েছি সব আপনার সামনে কিলে আমার হুমকি দর অতি যাবে রেস্ট আপনি সকলের অ্যারেস্ট করুক খারে রেস করতাম কিতা রেস করতাম আইয়ে তো আপনার কথার কোনো ঠিক পাইলাম না আপনারা তো মাতন কি তার মারতাম আইয়া পাইলাম তাইন তার বোর বেলাউজ ভাড়া রাস্তাত মনাই মিয়া লাগে মাইর করলাম এরা তো কেউ অন্যায় নাই অন্যায় হইলা তাইন বুঝি লাইছি হকটা লাগি গেছে স্বয়ং দেখলেন আমার সাদা লঙ্গি উঙ্গি বড়াই লিছি অতি সাহেব আপনি হ্যান্ডকাপ লাগাইন আর তারে টানার চালান দেই মুক্তিযোদ্ধা সাহেব কোনোকা বিষয়টা আপনারা নিজেরা বইয়া শেষ হইল কা আমার মনেও না যে ইনো পুলিশ প্রশাসনের কিছু করার আছে ঠিক আছে ওসি সাহেব আমি বিষয়টা দেখে দিলাম মমতাজ ভাই আমি তারা লইয়া বিষয়টা দেখে দিই আর লোকা আইওকা আমার বাড়ির ছাড়াইয়া যাইবা না আইও লোকা আসসালামু আলাইকুম আইনের বাজে পাল্লা চলে জন্তু চলে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার 2 টাকার দাম নাই ঠিক আছে আইনের আরো উঠে দিতে তুমি জানি না যাও না আরে যাও বাড়ি না চাকরি দিতে পারতো না পুলিশের সামনে তুমি আর দেখি কুত্তা বাচ্চাই না কারণ যাও শিবার মুক্তি যাবে ডাকছো ওই ডাক্তার দেখি আমার আর টিচার আসছে বুঝলাম না আজকে দেখি একটাও সিএনজি নাই একটাও রিক্সা নাই কিতা বিষয় ওদিকে একটা সিএনজি বাবা টাউনও আমি রিজার্ভ যাইমু আমারে নেও টাউনে যাইবা 250 টাকা দেওয়া লাগবো কিতা কিতা তুই আমার কাছে 250 টাকা দাবি করে নি পারা এই চিনস নি আমারে আমি হইলাম বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলীর নাতি আর লিডার মতোই মিয়ার ফুয়া আরে ভাই দাদা করছেন মুক্তিযোদ্ধা ওর নামে বাপও চলে গেছেন ওর নাতিও চলে জিতাইনি মানে এই 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 বেটা কিতা কইতে চাই রে তুই আহা কইরাম চলতাই চলো কিন্তু আমরা নিয়মর ভাড়া দিতাই নানি এই বেটা অত বড় কথা কইয়াও তুই আমারে করে নিয়মর ভাড়া দিতাম আরে বেটা তোর তো ব্যবহারও ঠিক নাই আমি আবার খারাপ ব্যবহার করলাম কিতা আমি তো আমার নিয়মর ভাড়াও চাইছি এই একটা মুক্তিযোদ্ধা প্রজন্মরে তুই আবার নিয়মই কাইরে নি হ্যাঁ ও ভাই আমি নিয়মই কাইরাম না আপনারে আমি ন্যায্য ভাড়া চাইরাম আবার মাতে একটা থাপ্পড় দিমু গাল বরাবর জানোস নি এটা একটা মাত হইল নি দেয়ার কিতা ইলা না হইলে তোমরা মুক্তিযোদ্ধা প্রজন্মের সম্বন্ধিত এই কিতা রে আব্দুল কিতা হইছে নো ওই দেখো কা যে গু মনে হয় ওগই যায় ড্রাইভার মানুষের লগে ঠিকমতো ব্যবহার করতে পারে না আপনি ব্যবহার ঠিক করা নেই সামান্য সিএনজির ভাড়া লইয়া মুক্তিযোদ্ধার দাদার পরিচয় দিরা একদম চুপ উষ্টা মারিয়া সিএনজি সদরের রাস্তা চালাই আব্দুল বিষয় কিতা আমার একটু বুঝতে দাও আমি টাউনও যাইতাম আমারে হে চার্জ করে ভাড়া দিতাম 250 ওটা বলে নিয়মর ভাড়া ইকান তো ঠিক আছে তার নিয়মর ভাড়া তোমার দেওয়া লাগবো না নি নিয়মর ভাড়া কিতা কইন আপনি কম দেই বেশ দেই একটা তো দিলাম নে ও তো ভুল কইলাই একটা কম বেশ করে কিতা লাগি দিতাই যেটা নিয়মর ভাড়া ওটা দিতাই তুমি একটা দিনও তাইন ভাড়া দিন না তাইন বলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এটা তো গর্বর বিষয় অহংকারের বিষয় তার মানে এই না যে তুমি মুক্তিযোদ্ধার নামে জুলুম করতাই বুঝি লাইছি আপনারা তো হিংসায় মররা সমাজে আমরা সম্মান দেখিয়া আর যাইতাম না এই যা ওইসে রো ভাই যাও কি তুমি কিছু মনে হয় না যাও মাঝে মাঝে আপনার বাড়িতে ইয়া চা না খাইছে এনার্জি আয় না আপনি কিতা বিরক্ত হইনি আর কিতা দেখুন বিরক্ত হইতাম কিতা আপনার মতো এখন শত বিচার যে আমার বাড়িতে মাঝে মাঝে এক কাপ চা খাই এটা তো আমার ভাগ্য কিতা যে মাতুই না আপনি আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধার খান্দাতে যে বইয়া একটা চা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এটাও আপনার জন্য ও বাংলার মাটিতে আপনার মতো মানুষের জন্ম হয়েছে বলিয়া তাই আমরা পুলিশের পোশাক করতাম পারলাম হ্যাঁ সত্যি তো আমরা বাঙালি আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ বাবারে এই সময় তুই তেন চান থাকলে তুই তেন তো মুক্তিযোদ্ধা গেলাই অবশ্যই গেলাম কিন্তু আমরা বাইকত নাই সে বলতে বাইকত নাই ওইতে ডিউটি করায় ওইটা একটা যুদ্ধ এটা দেশ ও জাতির লাগি যুদ্ধ ঠিকও কইছেন আপনি আচ্ছা এটা বাদ দোকা ওই যে মমতাজ আলী মুক্তিযোদ্ধা তার ব্যাপারে কিছু হোক কিতার কইতাম গৌকা এই মানুষটার ব্যবহারের কারণে আমরা সকল মুক্তিযুদ্ধ হল প্রশ্নবিদ্ধ আচ্ছা আপনিও কই আপনিও তো যে মুক্তিযোদ্ধা আপনার ব্যাপারে তো কোনো দুর্নাম নাই হ্যাঁ মানুষ আপনার খুব সুনাম করে আর এই বেচারার বিরুদ্ধে অভিযোগের কোনো সীমা নাই কোনোকা আপনি তার একটু বুঝাই বুঝাইতে তো আর কম বুঝাই না সে কার কথা বলে কোনোকা ঘন্টায় ঘন্টায় টাইম থানাত ফোন দিবা ফোন দিয়ে কিতাব জানো নি এরে ধরতাম এরে মারতাম এরে নিয়ে হারাইতাম এরে চালা দিতাম অবিচারিতা কিতা অবস্থা আপনারও তো ফোন দিলে এর লাগি বেটায় বেশি বড়াই করে আমরা কিতা করবো কই একজন মুক্তিযোদ্ধা যখন ফোন দেই ফোন কিন্তু আমরা বই থাকতে পারিনি বুঝিয়া সব বুঝিয়া আচ্ছা আরেকটা কথা
আপনি তো জানি সব সময় ত্রাণ বিতরণ করুন যদি কোনো সময় আমরা কোনো সহযোগিতার প্রয়োজন হয় মানে পুলিশ প্রশাসনের প্রয়োজন হয় তাইলে কিন্তু অবশ্যই আমরা জানিব খুশি হইলাম আশা করি লাগতো না কারণ আমার স্বেচ্ছায় বলবল আছে তারপরেও যদি কোনো সাহায্য প্রয়োজন পড়ে তাইলে আপনি আমরা ডাকা সময় বেলা এক কাম করি আজকে উঠি যাই হ্যাঁ এখন না দুপুরে খাওয়া দাওয়া ওইটা যাই পারে দিনা দিনা খুশি হইলাম আরো দিন খাইব নে হ্যাঁ ডিউটি আছে চলো চলো ঠিক আছে ভাইবা এইবার সব করে বললে আসসালামু আলাইকুম আসসালাম মিলিটারি ক্যাম্প ধ্বংস এখন এগুলা সামনে দিকে সামনে দিকে সামনে দিকে যাই সামনে একটা ক্যাম্প রাখা না খারাপ তোমরা খারাপ তোমরা খারাপ আমরা স্বাধীন বাংলার পুলিশ ও আচ্ছা আচ্ছা তো খুঁটা আন্দোলনের খবর কিতা আমি খোটাই মিয়া মুক্তিযুদ্ধ এরে খুঁটা দিয়া বাইঙ্গল ভরতাম সাইডা আচ্ছা ইটা মাত বাদ দিন আগে হোক আপনার শরীরটা বালানি শরীর বেলা থাকতো কিলা বিশ্ববিদ্যালয় গরম আর ছাত্রছাত্রী হলো খান্নার আওয়াজ আমার খানো বাজে আর বাজে চিন্তা করবা না তারার প্রতি সরকার সদয় আছে সদয় থাকার দরকার নাই এটা আমরা সন্তান বঙ্গবন্ধুর সন্তান তারার লাগি যুদ্ধ করিয়া দেশ স্বাধীন করছে পঁচি সাহেব এর আমরা এই সন্তান কিন্তু আপনারা মারিও না আমরা তারা নিরাপত্তা দিলাম চাচা হ্যাঁ জি হয় খালি তারা নাই সারা দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হইল আমরা চার কিতানু হুনি ফরাস ফরাস শুনুকা শুরু তো নেই এখনো বাংলাদেশের পুলিশও বহুত সুনাম আছে হ্যাঁ আচ্ছা পুলিশ বেটা এর বেঞ্জির সাহেবের খবর কিতা ওসি প্রদীপ আকবর এরার খবর কিতা যার যার উঠে অভিযোগ আছে শুনুকা আইনে কেউরে ছাড় দিছে না এবং দিতেও নাই সাব্বাস বাংলাদেশ বঙ্গবন্ধু কই আপনি শুনরানি আপনার বাংলাতে এখনো বিচার আছে আপনি বেজার হইবার না আমরা এখন যাই অসম্ভব আপনি যাইতা কই এ দেখুন দেশ এখনো মুক্ত হয়েছে না বুঝছেন ও দেখো গা শত্রু সেনা ও তার থাকি জাতি এবং দেশকে মুক্ত করা লাগবো হ্যাঁ মুক্তিযোদ্ধা সাহেব আমরা আছি আপনি বাড়ির যাইন রেস্ট লিয়া হ্যাঁ কিতা হইলে রেস্ট নিতাম ইকান আপনারা হো রাখে হ্যাঁ অনুকা আমরা কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করো আপনারা পুলিশ জনগণের বন্ধু সরকারি চাকরি করেন তাইনি নিশ্চয় আপনারা আর ভার বড়া সরকারি কোটি কোটি টাকা হ্যাঁ ওই জন্য আমরা পুলিশ আমরা শুন নাই আমরা ফারো টাকা নাই আপনি আমরা ভুল বুঝবা না আমরা দুর্নীতি করি না ঘুষও খাই না হ্যাঁ খানো খা মিঠা মাত্রায় দুর্নীতি আর ঘুষর টাকা এলে তোমার তার ফাড় বড়া ফাড় দেখাও দেখাও প্লিজ 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 হ্যাঁ সুইচ ব্যাংকে পাচার করছো নাইনি সিনা আছে তোমার তান্ডে আল্লাহর দোয়াই জনাব এই অভিযোগটা তুলবা না আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপনারা মুক্তিযোদ্ধার মতো আমরাও দেশের মাটি আর মানুষের পক্ষে যুদ্ধ করলাম আর মরার আগ পর্যন্ত আমরা দেশের লাগে যুদ্ধ করবো এক মত এক পথ বুঝছি লও চলে হ্যাঁ সামনে চলো সামনে চলো দেখেন ভাই আমি আপনার বড় ভাইয়ের মতো সম্মান করি এখান তো আমি বুঝলাম এর লাগে তো তোমার আমার অত বালা লাগে চলো আমার লগে একটু সামনে যাই বইয়া দুজনে আরামসে গপ করবো এটা সম্ভব না আপনি আমার ফোন সারিয়েও ভাই এই ফুরি দিমাগ কার লগে দেখাস আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি রাস্তার ছেলে না সবটা ঠিক আছে আমি তো আর না করি আর না আর চলো একটু সামনে যাই কিতা কইতাম চাই শুন ভাই কিতা বেটে সানছেন না তুই কেন কিতা করবি আব্বা আমি তোমারই দুকাই আর তাই রাস্তাত ভাইয়া বিরক্ত করার কিতা ভাবছ তোমার তার কারণে কিতা গাঁও দেশে থাকতাম না না গাঁও দেশে করে সারিত্যা আপনি কিতা বুঝলা আর কিতা মাতি দিলা বুঝলাম না এই বেটা কিতা বুঝতাম আগে কই ফুলিরে বিরক্ত করে এখানে গলা নামাইয়া মাতন গলা নামাইয়া কিতা মাত্রা আপনি বুঝরানি চারটা মামলা খান্দ তুলি দিমু আর বইয়া বইয়া ঘুরবা ওটা আবজল লান হুমকি দিও না বুঝছেন নিরীহ মানুষের লগে ইটা করা কিন্তু ঠিক না নিরীহ মানুষের উপরে ইটা ব্যবহার করা ঠিক না দেখলি তাই নি ব্যবহার আর ব্যবহার দেখা লাগতো না ওগো ভাই তুমি যাও এভরি বাড়ি যা তুই সমঝেন আলি আইয়ে আইয়ে তোমার চালাক দে সোনার সান ইলা ফুরিরা কয়দিন বাঁচাই বাঁচাই রাখবাই বাকি আমার সাথে আইতো
1000 টাকা দিলাম বুঝছো এমন কোনো খবরও পাইলাম না তোমার ভুল আগে বুঝে টাকা দেওয়া হয় না লিডার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা কাম হতো ভাই বেটার কাছ থেকে কিতা কইয়া টাকা নিছো কিতাবা এটা সারতাই নাই লিডার সাহেব আমার বাতার কিতা খবর হইব সবাই যদি আমার অ্যাটাক করো আমি কিতা মাতুম কিতা করাইব অপেক্ষা করো বাবা বেটা তোমার বিশ্বাস করি 1000 টাকা দিল কিতা পাতা করিয়া দিতাই ওখন কিতা মুড়ামুড়ি করো এই মুনামুনি কিতা আছে আমি ইলাম নেতা মতো ইমামে হুস্টিক করি মাত কইলাম হুস্টিক করি মতমিয়া লিডার জি মাতন্তি লিডার তারা লগে কিটা সমস্যা আর কিতা মারতাম হোক গাছাই নেতা ইয়া বিপদ পড়ছি মানুষের সাতাইলি আমার দেখলা আনি আপনার সামনে ঠিক আছে তার আপনারে ও দেখলা আনি আমার লগে খাদায় খাদম তার বউ প্রেগনেন্ট 1000 টাকা সাহায্য দেওয়া লাগবো পাওয়া তো ধরে আমার 7 মিনিটই কর ও কিতা কোন লিডার আমি কোনো বিয়েও করছি না তার বেটা বউ প্রেগনেন্ট হয়ে 1000 টাকা সাহায্য চাইলে কেন কোসাই আপনি না 1000 টাকা নিলা তার গেছ তো নে গর্ভবতী বাতা দিতা কই এখন কিতা মাতু চুপ করে হইলাম সব বানোয়াট মিছা এই দেখলেন অফিসার সব কিতা কর বন্ধ করে হইলাম বুঝলাম না লিডার তারা কই আপনার 1000 টাকা দিছেন গর্ভবতী বার্তা দিতে আপনি আর আপনি কোন তার 1000 টাকা সাহায্য স্যার জিনিসটা তো পরিষ্কার ও স্যার আমি মিছা মাত্রাম নাই আমি আশা কথা কইলাম তাই 1000 টাকা দিছেন পাতা করিয়ে দিবার কথা হইয়া বুঝলাম না তুমি বিয়েও করছো না এখনো তুমি কিতা বুঝিয়া গর্ভবতী বার্তা লাগি তার 1000 টাকা দিলে স্যার আমি মূর্খ মানুষ পড়ালেখা কোনটা জানি না তাই আমার কইছেন 1000 টাকা দিলে গর্ভবতী বাতা করিয়ে দিবা সারা জীবন আমি পাইমু ওর লাগে আমি 1000 টাকা দিছি ও মতে লিডার সাহেব এটা কিতা শুনলাম মাত্র দিয়ে কিচ্ছু আপনি কিতা মারতাম হোক এটা বেইমান বানোয়াটাই হরক চাও তার খেদাই দুকা কোনো কাম মতই লিডার সাহেব আপনি হইলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনার কাছে আমরা এটা আশা করি না জি দে এই তুমি তেন কিতা লাগে খাদাই না খারা কিতা লাগে চাও পাকো যাও সাসকুন এই সাসকুন আপনার কেন কিতা লাগে খারা যাও গাড়িতে করো যাও মুক্তিযোদ্ধা ছেলে আমি যাও সম্মান দেখো আমারে এই খাদার হইলাইনি মিলিটারি ক্যাম্প উড়াইতাম গ্যানেট না বাড়ি আল্লাহ পাকিস্তানি বাড়ি চলে এই মিলিটারির বাচ্চা ইউ আর আন্ডার অ্যারেস্ট বাংলা মাইগো তুমি তো রাইও না বুঝছো আমি এই মিলিটারি হালার বেটার আত্মাকে তোমার আমি উদ্ধার করিয়া লইয়া যাইব ও হটাই ভাই আমি মন্তা জালিবা তোমার লগর একজন বীর মুক্তিযোদ্ধা শুনলে না আমার আয়ুব খানোর ছেলার মা শুনো খার হুলিয়া নিয়া দরিয়া রাখছো তখন হইলা নাইলে গুল্লি তোর বুকুমায় মারমু ইয়া আল্লাহ ওয়া হটাই ভাই এই খার বউ খার ফুরি তুমি চিনো না এই লাগি আমার বউ মিসেস আমার বুঝছো নিয়ার মতর মা ও হটাই ভাই তুমি যাও গে রে আমার ডর লাগে মাইগো তুমি তো রাইও না দমলো সোলা খখর বাচ্চারে মারিলছি আও দূর আমি ইয়া তারখানা তাজি আমার বউ লিয়া যাই তাই তারখান কইতে কে লাগাইছো এই হাল্লা বদমাশ ক্যাম্পের ভিতরে আর কত মহিলা আটকাইয়া রাখছো কইলা বাইরে ভাই কার মিলিটারি ক্যাম্প নাই কার মুক্তিযোদ্ধা মন্তা জালির বাড়ি চুপ কর কোনটা মিলিটারি ক্যাম্প আর কোনটা বাড়ি আমার কেন লাগবে না হাল্লা রে বেটা খালি লগর মুক্তিযোদ্ধা বাই ইয়া টেকাইছো নাইলে নালি তোমার ফিটি আড্ডি উড্ডি গুড়া করলা বলনি এই হাল্লারে তো গুল্লি করিয়া মারা যান না কোনটা দি দেখি দেখ আও চুপ যাবার লোক এটা কিটা লাগাইছ না কিটা লাগাইছ এই তুইও কিটা পাকিস্তানির চালানি এলা ও দাদা তুমি একটু থামো দাদা ইনো কি হইছে মারাই যাইনি তুমি সারা দিন কইতা কইয়া দেখাই নিও বাচ্চা এই খবরদার বুড়া কোনো মাতলা না করলাম এই হারাম দাদা তুই কিটা তারার অফিসার জি না দাদা আমি মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর নাতি মতই মিয়ার ফুয়া আফজল হোসেন মিশা মাত্রে নাই হারাম দাদা বেলা হইলা তোমরা ক্যাম্পের ভিতরে বাঙালি নারী কতজন আর বন্দি করে রাখছো সব তা হইয়া আপনি আমার লগে চলেন আপনার বাড়িতে না দিয়াই জি না তোমরা তো নিরহ নারী হলরে রাখিয়া যাইতাম না দরকার লাগে হোটাই মেয়া জান দিব ও হুনচাস নি হালা পাগলা ধরতে এখন আমার বউ লোক বলে আমার বউ লিয়া যাইতো কি দেখাই দিও তো মাত পাতে আপনি এটা কিটা লাগাইছো হইন চাই আপনার কারণে আমরা বাড়ি ঘরে থাকতাম না নি তুই বাড়ি ঘর হই ভাইলে রে
বাংলার মাটি তোমরা কোনো বাড়িঘর নাই, সব বাড়িঘর আমরা বাঙালির। দাদা কিতা করতাম বান্ধিয়া তো রাখতাম নি। না না এখান যতও টাইমে একজন বীর মুক্তিযোদ্ধা কোনো অবস্থায় তার অপমান করা যেত না। তুমি ঠিক কইছো দাদা, তুমি এক কাম করো দাদিরে লইয়া করো যাও। আচ্ছা ঠিক আছে দাদা তোমারে লইয়া ও দোকানে যা খারাপ হলো না আবার মাথে রে যেমনে মারমু সর উচ্চস নি 1000 টাকার কথা আর মুখে দি জীবনে বাড়াইতো না। যা ও লিডার আমি গরিব মানুষ জুলুম করে নাই জন আমার লগে। তুই গরিব মানুষ হইলে করি আমি কিতা করতাম? আমি কিতা তোর কাছে জিম্মি থাকতাম নিবে তোর খেয়াল? জিম্মি টাকার কথা করি আপনার লিডার, আমার 1000 টাকা চাইরাম। টাকা নাই টাকা নাই টাকা নাই মনে আছে নি তোর? ওসি সাহেবের সামনে যেন আমার শরম দিছিলে। আমি আপনার শরম দিলাম কোন? আমি তো হাসা কথা মারছি আপনার মুখে মুখে তোর পাখরে রে। তুই বেসাও এই চলো কিতে লাগাইছো ইনো? হ্যাঁ তারে মারো নি তুমি? আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, লিডার মতোই আমারে তার চৌকো লাগে না? হ্যাঁ তোমার কিতা করছে? ওসি সাহেব রে কইছে হে আমি বলে তার কাছে 1000 টাকা নিছি, তারে গর্ভবতী বাতাইতাম। নিছো করি তো কইছি আমি। বাবা কিতা বা তুমি তার কাছে 1000 টাকা নিলা কেন? বাবা রে বাইরে তুমি যে প্রশ্ন আমারে করায় তুমি খে কিতা তোমার পরিচয়? আগে কও তুমি তারে মারলা কেন? টাকাও নিলাই আবার তারে মারলাইও? আমি তো তোমার কাছে জবাব দিয়ে করার মতন মানুষ নাই। আচ্ছা হ্যাঁ এই তুই এখন যা, আমার লোকে দেখা করিস, আমি বিষয়টা বুঝমু। আসসালামু আলাইকুম। যাও 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 মতই লিডার যাও। তাই না জবাব দিয়ে দিতাম মতই লিডার। হ্যাঁ আমি আবার শোন আমি মুক্তিযোদ্ধা, আমি যুগে যুগে আইব, আমার মরণ নাই। আমি এইটা দিন শিখে আইছি আমার নেতার কাছ থেকে। আমার নেতা কর্নেল আতাউল করিম উসমানী, আমার নেতা কর্নেল আতাউল করিম উসমানী, আমার নেতা কর্নেল আতাউল। এই শত্রু হই যাও। আল্লাহ হটাই ভাই, তোমার আল্লাহর দোয়াই লাগে রে বাবা। একটা জনের একটা বিচারও যাইতাম। কেউ বিচার? কার বিচার? এই দেশ বিচার আছে ও হটাই ভাই, বড় পেরেশানির মাঝে আসি রে ভাই। সাথাইও না বুঝছেন, এমনি জানোর কুটা জানোর মাঝে না। কিতা কুটা কুটা কোন কুটার কথা হই রে? এই হারাম দাদা ক্লিয়ার হরে হো, কোন কুটার কথা হই রে তুই? এটা তুমি বুঝতে না রে বাবা। এর আমরা রাস্তা কান্তা ছাড়ি দিও। কুটা যখন হইছো ও কুটার মাথাকে মাত্র আগে হোক কুটা চাই না মেদা চাই। আরে ভাই আমি কুটাও চাই না মেদাও চাই না, আমি মন্তাজালের বিচার চাই। তুই কুটা চাস না, মন্তাজালির বিচার চাস? আল্লাহ তুমি কিতা চাও? হ্যাঁ ও হটাই ভাই আমি বাট্টি মানুষ রবা, আর দিয়া না উষা কিচ্ছু লাগাল হয় না, আসে নি কুটা একটা। কিতা 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 তুই বাট্টি তোরে কুটা দিতাম? এই আদি যদি হালার বেটা ডাভারস তে বাজা বাজা উঠবো, এলে কুটা দিতাম না, কুটা দিতাম না। ই বেটারে কোসের কি লাভ বুঝাইতা? হাই রে হাই, বেটারে বুঝাই দরকার নাই, চল আমরা বাকি যাই। খবরদার এক ফাড়া বাট্টা করতে। এই তুমি কিতা? ও ভাই রে বা আমরা খাড়া করি তা মাতর দরকারটা কিতা? আমরা ছাড়ি দাও। ও ভাবি এইসন তার লগে যাও কি? তোমার তার লগে মাথার দরকার আছে মে? এরে হুলো তুমি হালাই যদি না বুঝতে হে বুঝবো না রে, বুঝবে না রে বাবা, আমি কোনো কিচ্ছু বুঝলাম না। আমি নিরীহ একজন মানুষ। ইয়ারে গো তুমি কোনো বাইরেছো? আমি সারা গাও তো কইরাম তোমারে বাইরাম না। হ্যাঁ হই যায় না, তুমিও কুটা তো কইরা নানি। ম্যাডাম তুমি কিটার কুটা চাও হও চাই, তোমারও কুটার দরকার নেই। জি না, বেটিন তোরে তো দুর্বল মনে হইল না, আমার কুটা লাগতো না বাড়িটাও। সাব্বাস ম্যাডাম। ম্যাডাম আসলে আপনাকে আপনারা তো ঠিক চিনলাম না, এবং আপনার ভিতরে দেখি আর যে শক্তি সাবট আছে সবটা আছে। এখন বাড়িটাও আল্লাহর দোয়াই তোমার, আমারে আর জ্বালাইও না। ওই গো ভাবি বাড়ি খেলো আর আমরা উদ্ধার করো। তোমারে হে উদ্ধার করছো, তুমি কুটা হইতে নাই। ও দেখো তাই একজন নারী, নারী হইয়াও নারী, তাই কুটা চাইরা না। ও তো মাত মাতো কেনে তুমি? তোমার এনে কইছি সব মাতো মাত্তায় না। হ্যাঁ আমি আর নামাজ দিয়া থাকতাম, আর তুমি তাই কুটা নিয়ে বেঙ্গল ভালিয়া খাইতে, তা কখনো না, হবে না, হতে দেব না। ও বাপি হঠাই ভাই হয় দিন থেকে খালি কুটার হতা কিতা হয়, কুটা কিতা ভাবি? তুই আমার লোকে মাত, ম্যাডাম ওর লোকে মাতুস কিতা তুই? কেউ ওর লোকে কিচ্ছু মাতার দরকার নেই, আল্লাহর দোয়াই বাড়ি খান বেশি। বাড়ি দাও। আমি কোনটা বুঝলাম না বুঝছেন? ইনোর মাঝে বিবাদীও নাই বিবাদও নাই, আপনারা বুঝা কিতা করিও? বিবাদী আইবা একটু অপেক্ষা করো, হয়তো কোনো কারণে একটু দেরি হয়। আপনারা কিন্তু না আমার অপমান করার চেষ্টা করলা। আপনারা এইখান বলি যাইরা বুঝছেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা মন্তাজালি। চাচা ভুল বুঝবা না, আমরা জানি আপনি জাতির গর্ব, কিন্তু আপনিও আইনের ঊর্ধ্বে নাই। আশা কথা আইন সকলের লাগি সমান। আসসালামু আলাইকুম। হঠাই ভাই রাস্তা পাইছে একটু দেরি হইছে। অত তারাও আইছেন আমজাদ আলী সাহেব,
আপনি একজন মুক্তিযোদ্ধা আর মমতাজ আলী সাহেব একজন মুক্তিযোদ্ধা আপনারা মাতকা আমি বইয়া বইয়া শুনিয়া দেখি ঠিক আছে ওসি সাহেব হবা মমতাজ ভাই মানুষের উপরে তো জুলুম নির্যাতন এখানে ও কিতা কইল আপনি আমি একটা জিনিস বুঝলাম না আম জনতার সামনে আপনি তো রীতিমতো একজন মুক্তিযোদ্ধারে অপমান করলো অপমান যদি তুমি বুঝতাই তে মুক্তিযোদ্ধার নামে তুমি মানুষের জুলুম করতে না কিতা আপনি জুলুম জুলুম খালি জফরা আপনি তো রীতিমতো আমরা ফ্যামিলিরে কালার বানাইলে মাতিও না আফজল খালি তোমার দাদাই নাই তুমি আর তোমার বাপেও কিন্তু কম করায় না কিতা করছি আমরা কেউরে খুন করছি না মার্ডার করছি আমার সামনে কয়েকদিন আগে তুমি একজন সিএনজি ড্রাইভারের লগে জুলুম করছো 250 টাকা চাইছে তুমি চাইছিলে মাগনা যাইতা গিয়া সি 50 টাকার 100 টাকার লাগি তোমরা মুক্তিযোদ্ধার পরিচয়টা বাজে ভাবে তুলিয়া ধরো তোমরা লজ্জা লাগে না আমার কইলা নাই মিছা বদনাম করবা না আমার কইলে শিক্ষিত একজন মানুষ ও লিডার আপনিও কম নাই আপনি একজনে গর্ভবতী বাতা দিতা কইয়া 1000 টাকা আনছেন ই খবরও আপনার কাছে আইছে আসলে একটা জিনিস আমি বুঝিয়ে উঠতে পারতাম না আপনারা কিন্তু ওপেন ভাবে না মুক্তিযোদ্ধা পরিবারে অপমান করলো জি না মমতাজ আলী সাহেব আপনি ভুল বুঝবেন না আমরা মুক্তিযোদ্ধা এবং তার পরিবারে অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি ও লোক আমজাদ আলী সাহেব তো একজন মুক্তি ওই আল্লাহর রহমতে আস্থা এলাকার মাঝে তার সুনাম আছে সম্মানও আছে আপনি ঠিক কইছেন আমরা হলে তান্ডে খুব বেশি সম্মান করি তার মতো কিন্তু মানুষ হয় না ও শুনছেন নি আস্থা এলাকা তান্ডে একজন সমাজসেবক হিসাবে মানুষের চিনে আর আপনারে আমি আর কিচ্ছু মারতাম চাইলাম না যা কইবার আমজাদ চাচায় কুকা আমি আর কিতা কইতাম বাবা তিজা ও মমতাজ ভাই এই দেশের সর্বস্তরের মানুষে মুক্তিযোদ্ধারে মাতার মুকুট হিসাবে রাখছে কিন্তু দুঃখের বিষয় তোমার মতো 2-1 মুক্তিযোদ্ধার লাগি আমরা সকল মুক্তিযোদ্ধা হল শর্মিন্দা আল্লাহর দোয়াই এমন ব্যবহার হইল না যে ব্যবহারে মুক্তিযোদ্ধা হল প্রশ্নবিদ্ধ হয় আমজাদ সাহেব আল্লাহর দোয়াই করি কইলাম আমি বড় শরম পাইছি আপনি আমার আর শরম দিবেন আপনারা আপনারা কইলাম বুঝছেন আপনারা আমার শরম দিবেন ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইতা না আমার নাই মিয়া না আমি আর মারতাম না আটতে বইতে রে ভাই তুমি আমারে কত জুলুম করছো বাইরে আল্লাহর বাস্তে তুমি মাফ করে দিলা আর আপনার পুয়ার নাতি আমরা আবার কিতা করলাম খবরদার কইয়া দিলাম তোমরা কারণে আমি আরো বেশি অপমান হয়েছি তোমরা আমার নাম ডুবাই যাই বুঝছো তোমরা মাপতাও না তোমরা আসলে ভুল বলেছি মাফ করে দিলে আসলে হুলুটাও করলেন আর পাওয়ার কাটানিতে লাগি গেছে চরম অন্যায় করছে আপনারা সকলে তারা মাফ করে দিলে খুশি হইলাম আশা করি আপনারা সবর ভুল ভাঙছে এই রে খুব খুশি হয়েছি রে ভাই আজকে এত খুশি হয়েছি তার হইয়ালাম আসলে নানি আমার তো বয়স হয়ে গেছে নানি কোন সময় কিতা মাতি অকলটা মাথায় কাম করে নেবো বাকি একটু আজ থেকে আমরাও নানি মমতাজ ভাইয়ের উপরে খুশি কিতা পারাম না না আলহামদুলিল্লাহ খুশি যাও আমরা তো আজকে খুব খুশি সবাই হ্যাঁ একটা কথা আমি বলি আমরা যারা মুক্তিযোদ্ধা অন্তরে খুব সম্মান করি মাথার তুলিয়া রাখি ঠিক তার পরিবারের জন্য ওভাবে সম্মান আমরা করি আমরা তো সবসময় সম্মান করি ওসি সাহেব মুক্তিযোদ্ধার পরিবারও তো আমরা কাছে সম্মানিত কিন্তু তারা সম্মান তারা বজায় রাখতে চলতে অবশ্যই ইনশাআল্লাহ আর শরম দিবা না আর খাওয়া লাগতো না আপনি বহুত কষ্ট করছেন চলোকা চা খাইয়া যাইবা আজকে আপনার বাড়ি নিলে হইতো না প্রতিদিন আপনার বাড়ি যাবে আজকে যাবে আমার বাড়ির চা খাইয়া যাইবা